এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে এখনই চিন্তা করা শুরু করে দিয়েছো যে ভাইয়া আমার তো রেজাল্ট ভালো হয়নি, সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব, সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করতেছি, তাদের জন্য এই বছরে আমার প্রথম ভিডিও বা টপার্স গেলেন আমি প্রথম ভিডিও হতে যাচ্ছে এটি, যে সেকেন্ড টাইম অ্যাডমিশন প্ল্যান নিয়ে আজকে আমরা একটু তোমাদের সাথে কথা বলবো। প্ল্যান নিয়ে আমার অনেক বেশি কথা বলবো না আজকে, যেহেতু আমার প্রথম ভিডিও সেকেন্ড টাইম নিয়ে এই পুরো বছরের। তাহলে হচ্ছে এখানে আমরা ছোট ছোট কয়েকটা জিনিস নিয়ে তোমার সাথে আলোচনা করবো, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবা। আমি জানি তুমি অনেক বেশি ডিপ্রেস, তুমি অনেক বেশি হচ্ছে হতাশার মধ্যে আসো, সেকেন্ড টাইম আশেপাশে মানুষ কি বলবে, আসলেই দিব কিনা, দেওয়া উচিত কিনা, নানান প্রশ্ন তোমার মাথার ভিতরে আছে। তোমাকে আমি একদম প্রথমে একটা কথা বলি, সেটা কি জানো? তুমি যে এই যে মাহাদেবের ভিডিও দেখতেছো না, আমাকে দেখতে পাইতেছো না, আমি নিজে একজন সেকেন্ড টাইমার। এখানে দাঁড়ায় আমি এখন বলতেছি আমি নিজে একজন সেকেন্ড টাইমার, জাস্ট নট সেকেন্ড টাইমার, আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করে দেখাই দিয়েছি। এই পার্সনটা কিন্তু আমি। এখন তোমাকে আমি যে কথাগুলো বলবো একটু সুন্দর করে শোনো। দেখো ভাইয়া, তোমার মতো আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম। আমি জানি তোমার পেইন কি হচ্ছে, আমি জানি তোমার এখন কি ফিল হচ্ছে, আমি জানি তুমি কি ফিল করতেছো। দেখো, প্রথম যে জিনিসটা, ভাগ্য পরিক্রমায় তুমি হচ্ছে সেকেন্ড টাইমার হয়ে গেছো বা তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা ভাবতেছো, তার রিজন কি জানো? প্রথমত তোমার হচ্ছে এইচএসসি রেজাল্টটা, এইচএসসি যে হচ্ছে পরীক্ষাটা হয়েছে বা এইচএসসির যে পরের যে সময়টা পাইছো, রেজাল্টের পরের যে সময়টা পাইছো, প্রিপারেশন নেওয়ার জন্য একটা মিনিমাম টাইম প্রয়োজন, ওই টাইমটা খুবই লিমিটেড ছিল, খুবই অল্প কিছু সময় তুমি পাইছো। অন্যান্য সেকেন্ড টাইমাররা কি করে দেখা যায় হচ্ছে, সেকেন্ড টাইমার ফার্স্ট টাইমারও অনেক বেশি টাইম পায়, বাট তুমি হচ্ছে খুবই লিমিটেড কিছু টাইম পাইছো, যার কারণে আলটিমেটলি তুমি কিন্তু তোমার প্রিপারেশনটা ভাবে গোছাইতে পারো না। এর মানে কি তুমি হেরে গেছো? এর মানে তুমি হেরে গেছো? নেভার এভার, নেভার এভার তুমি কিন্তু হেরে যাও নাই ভাইয়া। এখন পর্যন্ত তোমার কাছে কিন্তু অনেক বড় একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি জানো? সেকেন্ড টাইম অ্যাডমিশন। তুমি যখনই ভাবতেছো, যখনই তুমি চিন্তা করতেছো যে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব, মানুষ কি বলবে, লোকে কি বলবে, আমি কিভাবে শুরু করব, আমি কিভাবে শেষ করব, আমি পারবো কিনা, একটা জিনিস মাথায় রাখবা, সেকেন্ড টাইমে, শুধুমাত্র সেকেন্ড টাইমে মাথায় রাখবা, সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়া সম্ভব। সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়া সম্ভব। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম যে হয়েছে গত বছর, এই বছর তো রেজাল্ট দেয় না এখন পর্যন্ত, বাট গত বছর যে ফার্স্ট হয়েছে, তো হচ্ছে ও কোন সেকেন্ড টাইমার ছিল ইভেন। তারপরে হচ্ছে এই বছর চট্টগ্রামে যে ফার্স্ট ছিল, ও সেকেন্ড টাইমার ছিল। তাহলে ইভেন এই যে আমি মা দিকে দাঁড়ার কথা বলতেছি, এই যে এত জ্ঞান দিই তোমাদেরকে, আমি নিজে সেকেন্ড টাইমার, এখানে ভাইয়া পুরো তোমাদের সেকেন্ড টাইমার আছে, তাহলে তুমি কেন ভাবতেছো যে সেকেন্ড টাইমে হবে না? সেকেন্ড টাইমে অনেক ভালো কিছু করা সম্ভব। প্রথম জিনিস হচ্ছে এটা। এখন তোমার আরেকটা জিনিসে তার অপোজিটে আসবে যে মানুষ কি বলবে, তাই না? এই জিনিসটা আসতেছে না যে মানুষ কি বলবে, মানুষের কেমনে জবাব দিব, আমি কেমনে ঘর থেকে বেরাবো। তোমার ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরবন্দি হয়ে যাও প্রয়োজনে, তুমি প্রয়োজনে ঘরবন্দি হয়ে যাও, তুমি কারোর সামনে যাও না, কারোর সামনে তোমার যাওয়ার প্রয়োজন নেই। তুমি যখন রেজাল্টটা ভালো করবা, বিলিভ করো, তুমি জাস্ট বিশ্বাস রাখো নিজের উপরে, তোমার আশেপাশে মানুষ দিয়ে ভরে যাবে, তোমাকে জাস্ট অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষের অভাব থাকবে না যখন তুমি ভালো রেজাল্ট করতে পারবা। বাট আলটিমেটলি ওই যে পর্যন্ত যাওয়াটা, মনোবল ধরে রাখার যে বিষয়টা আছে, এইটাকে তোমার অবশ্যই অবশ্যই গ্রো আপ করতে হবে। এই যে যেটা বললাম যে ভাইয়া মনোবল ধরে রাখার বিষয়টা, এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, তোমরা একটা লং পিরিয়ড পাবা, লং একটা সময় পাবা, এই সময়টা যে মনোবল ধরে রাখবা, এটা আর তোমাদের হয়ে ওঠে না। কিন্তু মনোবল ধরে রাখানোর জন্য আমি মাদি আছি। আমি সেকেন্ড টাইমার হিসেবে, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, তাহলে যদি আমাকে বাঁচাই রাখে, তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা দিন আমার থেকে হেল্প পাবা। প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাকে গাইডলাইন দিব যে কি করতে হবে, কিভাবে করতে হবে, তোমার যা প্রয়োজন, কি জানতে চাও না জানতে চাও, কমেন্ট করে জানাবা, ইনবক্সে জানাবা, আমি তোমাকে ওই নিয়ে ভিডিও দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তুমি বিশ্বাস রাখতে পারো, একমাত্র টপার্স গেলে, আমি তোমাকে একদম গ্যারান্টি দিচ্ছি, একমাত্র টপার্স গেলে যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে, যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে সবচেয়ে বেশি দৃঢ়ভাবে কাজ করে সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে। কারণ কি জানো, এই প্ল্যাটফর্মের মালিক অর্থাৎ আমি নিজে একজন সেকেন্ড টাইমার, বুঝতে পারছো? ইভেন ভাইয়া পুরো এখানে আছে যারা সেকেন্ড টাইমার। ওকে, যার কারণে হচ্ছে তোমার, আমরা এই জিনিসটা নিয়ে তোমাকে হেল্প করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এবার আসো ভাইয়া, লাস্ট লাস্ট না, থার্ড যে জিনিসটা নিয়ে তোমার সাথে একটু কথা বলবো। দেখো, সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে গিয়ে তোমার কয়েকটা জিনিস ফেস করতে হবে। প্রথম যে জিনিসটা, ন্যাশনালে পড়বো নাকি হচ্ছে ইয়াতে পড়বো, কি বলে, ন্যাশনালে ভর্তি থাকবো নাকি থাকবো না। এখন এখানে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তুমি ন্যাশনাল ভর্তি থাকতে পারো, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, কিন্তু মাথায় রাখবা তোমার সময়টা যাতে ন্যাশনালে না যায়। কি হয় জানো, আমি তোমাকে একটু জাস্ট একটু দেখা, একটা রিয়েল সিনারিও দেখাবো। কি জানো, দেখো তুমি যখন ন্যাশনালে ভর্তি হও, তুমি যখন কয়েকদিন ক্লাস করো, তখন তোমার ভিতরে যে এই যে স্পিডটা আছে না, যে সেকেন্ড টাইম দিব, সেকেন্ড টাইমে ভালো রেজাল্ট করবো, এই স্পিডটা থাকে না। কেন থাকে না জানো? কারণ তোমার একটা ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয়, তুমি ওখানে যাও, তুমি তো বেহায়া, তোমার তো বন্ধু বান্ধব ওখানে ক্রিয়েট হয়ে যায়, তোমার ভিতরে তো এই স্পিডটা তখন থাকে না। তুই আমাকে বেহায়া বলছি, গায়ে লাগছে না? যদি গায়ে লাগে তাহলে একটু জেদটা ধরো। যাই হোক, শোনো, তোমার হচ্ছে ক্লাস শেষ দাও, ফ্রেন্ড সার্কেল তৈরি হয়, এটা সেটা করো, তারপর আলটিমেটলি তোমার ভিতরে যে স্পিডটা ওটা থাকে না। তুমি বলো আচ্ছা ন্যাশনালে পড়ি, ন্যাশনাল থেকে বিসিএস টিসিএস দিব, ভালো করবো, বিসিএস এ ফাটাই দিব। আরে বাবা, তোমার হাতে সময় আছে, তুমি যেই সুযোগটা কাজে লাগাইতে পারতেছো না, তুমি তাহলে বিসিএস এর কথা চিন্তা করো, যেখানে হিউজ পরিমাণে পাবলিক ইউনিভার্সিটি ছেলেবেলা চান্স পায়। কারণ হচ্ছে ওদের একটা অ্যালামনাই বলে একটা কথা আছে, এই জিনিসটা তুমি জানো? এই জিনিসটা তোমার কি মানে মাথায় আসে কোনোভাবে? নাই।
তোমার মাথায় তো এই জিনিসটা নাই, তাই না? সো তুমি হচ্ছে তখন কি করবে জানো, আচ্ছা থাক, সেকেন্ড টাইম দিব না কোনোভাবে, ক্লাস করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, এইভাবে তোমার যে স্পিডটা আছে এটা কমে যায়। তুমি আলটিমেটলি আর শেষ পর্যন্ত কিন্তু যাইতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম, ফ্রেন্ড সার্কেল কোনোভাবে ক্রিয়েট হওয়া যাবে না এই সময়, কোনোভাবে নতুন ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হওয়া যাবে না। বাপমার বাইরে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কোনো সার্কেল নাই, বাপমার বাইরে কোনো সার্কেল নাই, সোজা হিসাব। দেখো ভাইয়া, তুমি একটা স্বপ্ন দেখছো না, বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, এই স্বপ্নটা দেখছো না? আচ্ছা আপু, তুমি আমাকে জাস্ট এই কথাটাও অ্যান্সার দাও, তুমি স্বপ্ন দেখতেছো না তুমি ভালো কিছু করবা, তাহলে তুমি স্বপ্নের পিছনে যে বাধাগুলো দেখতে পেতেছো এই বাধাগুলোকে ওভারকাম তোমার করতে হবে না? অবশ্যই করতে হবে, তাই না বলো? আচ্ছা তোমাকে ভালো কিছু করতে হবে না, তুমি আমাকে বলো লাইফে ভালো কিছু করতে হবে কিনা? বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে, তোমাকে যে কোনো ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড থার্ড টপ 10-এ ঢুকে দেখাইতে হবে, হবে কিনা? অনেক মানুষ তোমাকে এখন কটু কথা বলবে, অনেক মানুষ তোমাকে খারাপ কথা শোনাবে, এই খারাপ কথাগুলো মানে হচ্ছে উত্তর দিতে হবে না, জবাব দিতে হবে না তাদেরকে, বলো পারবা কিনা? পারবা না? নিজের ভিতরে জেদ আছে না? তুমি রক্তে মাংস করা মানুষ না? পারবা না তুমি? অবশ্যই তোমার পারতে হবে। আমি মাহাদি যদি পারি, আমি মাহাদি সেকেন্ড টাইমার হয়ে যদি তুমি পারি, এইখানে যদি আমি দ্বারা চিল্লায় বলে যেতে পারি যে সেকেন্ড টাইমার হয়ে তুমি ভালো রেজাল্ট করবা, তাহলে তুমি কেন পারবা না? আমি পারলে তুমি কেন পারবা না? আমাকে খাওয়াইছে, তোমাকে খাওয়াই নাই? তোমাকে ভাত খাওয়ায় না? তোমাকে ভাত দেওয়া অফ করে দিছে? তোমাকে খাওয়া দাওয়া অফ করে দিছে? টাকা দেওয়া বন্ধ করে দিছে? কিচ্ছু করে নাই, তাহলে তুমি কেন পারবা না? কয়েকদিন তোমার সাথে রাগ করে থাকবে, থাকুক, পৃথিবীর সব মানুষ রাগ করে থাকবে কয়েকদিন। যখন কেউ সফল হয় না তখন তাকে কেউ ঘুমতে চায় না, বুঝছো? এটা একদম একদম রিয়েল বাস্তবতা, এটা ইভেন বাপ মাও চায় না, বুঝছো? তুমি এটা মাথায় রাখবা। অনেক বাবা মা সাপোর্টিভ হয়, ওটার হিসাব আলাদা, বাট অনেক সময় হচ্ছে ওই সাপোর্টিভ বাবা মাও কষ্ট পায় যায়, কিছু করার নাই তো। বাবা মা তোমাকে নিয়ে একটা আশা করেছিল না, তাহলে তোমার কাছ থেকে স্বর্ণের চামচ, তুমি অনেক টাকা দিবা, স্বর্ণ গয়না কিনে দিবা, এটা তো চায় না তারা, যে সেটা ভালো রেজাল্ট বাট দিতে পারো না, কষ্ট পাইছে, সেটা স্বাভাবিক। কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে তখন তুমি কি করবা জানো? জাস্ট নিজেকে কন্ট্রোল করে সুন্দরভাবে পড়াশোনা করবা। ওকে, তো মনোবল ধরে রাখার ট্রাই করো, এখন একটা নিজের ভিতরে এই মানসিকতা গ্রো করার ট্রাই করো যে হচ্ছে আমি সেকেন্ড টাইম দিয়ে সবাইকে দেখাই দিব যে আমি পারি, আমি রক্তে মাংস করা মানুষ, আমি দেখাই দিছি যে হ্যাঁ আমার দ্বারাও সম্ভব। সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়া যায়, আমি আবারও বলতেছি, সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়া যায়, সেকেন্ড টাইমে জাস্ট চান্স নয়, সেকেন্ড টাইমে ফার্স্ট পর্যন্ত হওয়া যায়। আমি বিশ্বাস রাখি এবার সেকেন্ড টাইমে তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবা, ইনশাল্লাহ তুমি পারবা। তোমার যদি মনে হয় হ্যাঁ ভাইয়া পারবো, তাহলে অবশ্যই বলবো যে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ 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 আমি পারবো, আমি এবার দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।